আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইদ। আজকে আমরা দেখব কিভাবে আইএসপি তাদের ক্লায়েন্টদেরকে আ ব্যান্ডউইথ অ্যাসাইন করে বা কিউস ক্রিয়েট করে। এখানে আমি ইন্টারফেস থেকে দেখাচ্ছি আমার Ether1 হচ্ছে WAN পোর্ট এবং Ether2 হচ্ছে আমার LAN পোর্ট এবং ক্লায়েন্টদের জন্য হচ্ছে Ether3 এবং 4 এই পোর্টগুলো ইউজ হবে। যেহেতু আমার আ Ether3, 4 এর জন্য কানেকশন এভেইলেবল না। এবং আমি টেস্ট পারপাস করতেছি। সো আমি জাস্ট Ether2 এরটা দেখাই দিচ্ছি। সেম ভাবে আমার Ether3, 4 বা যতই পোর্ট থাকুক না কেন, সেগুলো সেম ভাবে আমরা কনফিগার করব ব্যান্ডউইথ ম্যানেজ বা এজেন্ট করার ক্ষেত্রে। তো আমরা প্রথমত আমরা কিউসে যাব। এখানে নিউতে গিয়ে কিউস নেম দিচ্ছি আমি LAN admin। এরপর আমি যেহেতু টেস্ট পারপাস সেজন্য আমার এর আইপিটা দিচ্ছি। এর আইপি হচ্ছে আমি একটু দেখে নিই। যেহেতু এর আইপি 10.255.255.254 এই আইপিটা আমি দিব এবং হচ্ছে আমার তাদের আপলোডের জন্য আমি লিমিট দিয়ে দিচ্ছি 10 mbps এবং ডাউনলোডের জন্য সেম লিমিটটা দিচ্ছি অ্যাপ্লাই। ওকে, এখন আমি চেক করব তারা কি আসলে 10 mbps এর মধ্যে এমবি লিমিটটা পাচ্ছে কিনা, ইন্টারনেট লিমিটটা। আমরা চেক করার জন্য ক্রোম ব্রাউজার ওপেন করছি। সেখানে একটা সাইট আছে fast.com, এখান থেকে আমার ইন্টারনেট স্পিডটা চেক করতে পারি। দেখেন আমার ইন্টারনেট স্পিড 9 mbps, তার মানে আমি 10 mbps যে লিমিটটা দিছি তার মধ্যেই আছে, এর বাইরে স্পিড কিন্তু পাবে না। এভাবে আইএসপিরা তাদের ক্লায়েন্টদেরকে ব্যান্ডউইথ এজেন্ট বা ম্যানেজ করে থাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।